হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 2024 সাল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেমিস্টার পদ্ধতি চালু করছে। অর্থাৎ 2024 সালে যারা ক্লাস 11-এ ভর্তি হবে তাদের এই পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে। ক্লাস 11-এ থাকছে দুটো সেমিস্টার এবং ক্লাস 12-এ থাকছে দুটো সেমিস্টার। প্রথম সেমিস্টার অর্থাৎ ক্লাস 11-এর প্রথম পরীক্ষাতে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। সেকেন্ড সেমিস্টার থাকছে ব্যাখ্যাধর্মী প্রশ্ন। একইভাবে ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টার, যেটাকে থার্ড সেমিস্টার বলা হচ্ছে, সেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন এবং ফোর্থ সেমিস্টারে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্ন। এই ভিডিওতে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। ভিডিওটি কাজে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলে তাহলে সবার আগে তোমাদের কাছে সেই ভিডিও পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশানে লিখে জানিও। তাহলে শুরু করছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস 11-এর জন্য 11-এর ফার্স্ট সেমিস্টারের জন্য যে সিলেবাস দিয়েছেন তা হলো এটি। ফুল মার্ক 40 থিওরি পেপারে 3টে ইউনিটে ভাগ করেছেন প্রথম সেমিস্টারের সিলেবাসটিকে। প্রথম ইউনিটটিতে 10 মার্কস থাকছে, দ্বিতীয় ইউনিটে থাকছে 15 এবং তৃতীয় ইউনিটে থাকছে 15, অর্থাৎ মোট 40। এবার টপিকগুলি দেখে নাও। আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি অর্থাৎ ইতিহাস চেতনা। কী কী রয়েছে? প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, আর্লি সোর্সেস অ্যান্ড দেয়ার নেচার, ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি, ফ্যাক্টস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ইন্দো পার্সিয়ান ট্র্যাডিশন অফ হিস্ট্রি রাইটিং ইন মেডিয়েভাল ইন্ডিয়া, কনসেপ্ট অফ টাইম ইন হিস্ট্রি, লিনিয়ার অ্যান্ড সাইক্লিক্যাল পিরিয়ডাইজেশন অফ হিস্ট্রি অ্যান্ড ক্রোনোলজি। অর্থাৎ প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, এই সমস্ত বিষয়ের ওপর এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। তারপর রয়েছে এম্পায়ার্স অ্যাক্রস দ্য 3 কন্টিনেন্টস 1300 BCE to 100 BCE, introducing the age of empires, dynamics of Roman Empire, implication of the contact of Romans with the subcontinental empires, the importance of slavery in the economic cultural transformation and impact on the slave economy। অর্থাৎ 1300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 100 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রোমান সাম্রাজ্যে যে দাস ব্যবস্থা, রোমান সাম্রাজ্যের গতিপ্রবাহ, তার ওপর এই টপিকটা। এবং 3 নম্বর টপিকটি কনসেপ্ট অফ গভর্নেন্স, শাসন কার্যের ধারণা। সিটি স্টেট, ক্লাসিক্যাল গভর্নমেন্টস, অর্থাৎ এখানে পলিস, এই জাতীয় বিষয় নিয়ে এখানে আলোচনা থাকছে। মোনার্কিস ফ্রম জনপদ টু মহাজনপদ, জনপদ থেকে মহাজনপদের উত্থান বিবর্তন। এম্পায়ার্স ডেফিনেশন, ডিফারেন্স উইথ মোনার্কি, সাম্রাজ্যের সংজ্ঞা, রাজতন্ত্রের সঙ্গে তার কি পার্থক্য করেছে তা। একই সঙ্গে কম্পারেটিভ হিস্ট্রি অফ এম্পায়ার্স, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের সঙ্গে ম্যাসেডোনিয়া সাম্রাজ্যের তুলনা। এর মাঝখানে রয়েছে চোল অ্যাডমিনিস্ট্রেশন, রোমান সাম্রাজ্যের সঙ্গে গুপ্ত সাম্রাজ্যের তুলনা, মুঘল সাম্রাজ্যের সঙ্গে অটোমান সাম্রাজ্যের তুলনা। এই 3টে ইউনিটের ওপর থেকে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রশ্ন আসবে ইতিহাসের ওপর। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, ধন্যবাদ।